কি রে, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিয়েছিস? এই তোর গার্লফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার রাইট একমাত্র আমারই আছে। এই তুই কে যে তুই আমার সামনে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিলি? আর তুই কি বললি আমাকে মারার রাইট তোর আছে? এই তুই কে যে আমাকে মারার রাইট তোর থাকবে? তোর হেলমেটটা খোল, আমি তোর ফেস দেখবো, খোল। এই তোর এত বড় সাহস, একাতে তুই আমার গায়ে হাত তুলেছিস, এখন আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলেছিস। এই কে তুই? তোর হেলমেট খোল, খোল বলছি। এই চুপ, একদম চুপ। তুই আর একটা কথা বলবি না। তোকে বলেছি না ওকে মারার রাইট একমাত্র আমার আছে। ওকে আমি মারতে মারতে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। এই যে তুই তুই আমাকে কি বললি? খুব দেখতে ইচ্ছা করছে তাই না? দেখ তাহলে আমি কে। আরে আশিক, তুমি তুমি প্রবাস থেকে কখন আসলে? আরে আসলে তো আসলে, এখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে গেলে না কেন? এই তুমি এসব কি বলছো? আশিক, প্রবাস কেউ নেই। আরে তুমি চুপ করো। উনিকে জানতে চাও? তাহলে শোনো, ও আমার হাজবেন্ড। হাজব্যান্ড? তুই আমাকে কি বললি যে আমি প্রবাস থেকে কখন আসছি আর এখানে আমি কি করি? এখানে আমি কি করি সেটা তুই শুনতে চাস? তাহলে শোন। এই দাঁড়ান, কি আপনি কই যান? এই তুমি এসব কি বলছো? আমি কে মানে? আমি এই বাড়ির মালিক। এই আপনার কি মাথা নষ্ট হয়েছে? আপনি মালিক মানে? মালিক তো কিছুক্ষণ আগে ম্যাডামরে নিয়ে বাইরে গেল, আপনি মালিক হন কেমনে? আরে ভাই, মাথা আমার নষ্ট হয়নি, মাথা তোমার নষ্ট হয়েছে। তুমি কি বললা? কিছুক্ষণ আগে এই বাড়ির মালিক ম্যামকে নিয়ে বাইরে হয়েছে। আরে এই বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে তাহলে বের হবে কি করে? এই বাড়ির মালিক আমি। আমি প্রবাসে থাকতাম, আমি প্রবাস থেকে আজকে দেশে আসছি। তুমি গেটটা খুলো তো ভাই। হ্যাঁ ভাই দাঁড়ান, প্রবাসে থাকতেন কি করতেন? আপনার সত্যি সত্যি মনে হয় যে আপনার মাথা নষ্ট হয়েছে মিয়া। আমি এই জায়গায় 3 বছর ধরে চাকরি করি, একদিন আপনারা দেখলাম না। আর এই 3 বছর যাবতই দেখতেছি ম্যাডাম সাহেবকে নিয়ে প্রতিদিন বের হয়, ঘুরে, এই জায়গায় থাকে। আর আমি সাহেবকে চিনবো না? আপনি এসে বলতেছেন আপনি আমার মালিক, তাই মেদান? ভাই দাঁড়াও, তুমি কি বললা? তুমি এখানে 3 বছর যাবত চাকরি করো? আরে এই জন্যই তো তুমি সমস্যা নেই, এই জন্যই তো তুমি আমাকে চিনতে পারছো না। কারণ আমি আরো 5 বছর আগে প্রবাসে গিয়েছিলাম, আর আজকে 5 বছর পর আমি দেশে আসলাম। শোনো, তবে একটা কথা বলি, তোমার দায়িত্ব দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমার মতো একটা কঠোর, একদম ভালো, নীতিবান একটা সিকিউরিটি গার্ডই আমার প্রয়োজন ছিল। যাই হোক, তোমার ডিউটি দেখে আমি প্রচুর খুশি। তোমার স্যালারি আমি আজকে থেকে বাড়িয়ে দিব। এখন দরজাটা খুলো, আমি ভীষণ ক্লান্ত। হ্যাঁ মিয়া দাঁড়ান, আপনি আপনি আমার স্যালারি বাড়াই দেওয়ার কিডা মিয়া? আমার সাহেবই বলছে আমার স্যালারি বাড়াই দিবার, আপনি বলছেন না এসে স্যালারি বাড়াই দিবেন? আপনার তো আমি চিনি না। দেখ মিয়া, আপনি যে এবারের মালিক, আপনার কাছে কোনো প্রমাণ আছে? ও, তুমি প্রমাণ দেখতে চাও তাই না? আসলে তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। তোমাকে প্রমাণ দেখালে তুমি তো বিশ্বাস করবা যে আমি এই বাড়ির মালিক। তোমার ম্যামের সাথে আমার যখন বিয়ে হয় তখন আমাদের বিবাহর একটা ছবি আমার কাছে আছে। সেই ছবি আমি তোমাকে দেখাচ্ছি। এই যে দেখো, তোমার ম্যাম সাহেব আর আমার ছবি। আপনি তো সত্যি বলছেন। তাহলে এই ম্যাম সাহেব যে 3 বছর যাবত যাকে বললো ওনার হাজবেন্ড, উনি কে? কি বলো? তোমার ম্যাম সাহেব 3 বছর যাবত তোমাকে অন্য একটা মানুষকে তার হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছে? আচ্ছা ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, যেহেতু তোমার ম্যাডাম বলেছে ওটা তোমার ম্যাডামের হাজবেন্ড, তার মানে প্রতিদিন তো বাসায় আসে তাই না? হ্যাঁ, এই তো কিছুক্ষণ পরে বাসায় চলে আসবে। কিছুক্ষণ পর বাসায় চলে আসবে? হুম। আচ্ছা শোনো, আমাকে তোমার একটু উপকার করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাকে প্রথম চিনতে পারি নাই। আচ্ছা এখন বলুন তো আপনার কি উপকার করতে পারি আমি? কি উপকার করতে হবে তোমাকে আমি বলছি, শোনো। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার সঙ্গে 1 মিনিট আসেন। আচ্ছা শোনো। এই শুনলি, আমি ভাবতে পারতেছি না এতটা বছর এতটা দিন আমি কাকে ভালোবেসে গেছি, আমি কার সাথে সংসার করে গেছি, যে মানুষটা কি না আমার কথা একটাবার চিন্তা ভাবনা করলো না। এই তুই কি ভেবেছিস আমি বোকা? আমি বোকার স্বর্গে বাস করছি? না, তুই ভেবেছিস আমাকে বোকা বানিয়ে তুই তো নাগরকে নিয়ে সুখে থাকবি। আফসোস, তোর এই চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল। আরে আমি বেঁচে থাকতে কখনোই তোর এই চাওয়া আমি পূর্ণ করতে দিব না। এই তুই একটাবার আমার কথা ভাবলি না? আমি মানুষটা তোর জন্য কতটা কষ্ট করি, কতটা পরিশ্রম করি। আরে কখনো দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না। এত এত কাদার মতো পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র তোর কারণে। আর তুই কিনে শেষ পর্যন্ত আজকে আমার বিশ্বাস নিয়ে খেললি, আমাকে নিয়ে খেললি। তুই আমাকে আমার ভিতর থেকে ভেঙে চুরমার করে দিলি। এই এমন একটা জঘন্য কাজ করার আগে একটাবার চিন্তা ভাবনা করা উচিত ছিল তোর। তোর ভিতরে কি বিবেক মনুষ্যত্ব বলতে কিছু নেই? আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক মনুষ্যত্ব বলতে কিছু আছে। আজকে তোর ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না,
তাহলে এমন জঘন্য কাজ তুই কখনোই করতে পারতি না। ইতি, তুই তো খুব ভালো করেই জানিস আমি প্রবাস নামক জেলখানায় এত এত পরিশ্রম কার জন্য করতেছি। আরে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি শুধুমাত্র তোর কারণে। কারণ তোকে আমি অনেক ভালোবাসি। তুই আমার কাছে কোনো জিনিস চাইলে সেটা আমি তোকে না দিয়ে কখনোই থাকতে পারবো না। তাই আমি কখনো দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না। পরিশ্রম করে শুধু টাকা কামাচ্ছি তোর চাহিদা পূরণ করার জন্য। আমি তোকে নিয়ে এত চিন্তা ভাবনা করি, আর শেষ পর্যন্ত তুই আমার কথা একটাবার চিন্তা ভাবনা না করে পরকীয়া নামক ন্যাক্কার সম্পর্কে জড়িয়ে গেলি। এই, তুই কি জানিস আমরা প্রবাসীরা প্রবাসে কত কষ্ট করি? আরে আমরা গরুর মতো খাটি, বুঝতে পারছিস? তারপরেও আমরা প্রবাসীরা কখনো প্রবাসে না পাই মা বাবার ভালোবাসা, না পাই ছোট ভাই বোনের ভালোবাসা, না পাই বউ ছেলে মেয়ের ভালোবাসা, না পাই আত্মীয় স্বজনের ভালোবাসা। আমাদের বুকবার শুধু কষ্ট আর আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকতে হয়, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর। আরে এত পরিশ্রম করার পরেও যদি দেশে এসে দেখি যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার স্ত্রী অন্যজনের হাত ধরে রাসলীলা রঙলীলা করতেছে, তখন ভেতরটার অবস্থা কেমন হতে পারে একটাবার চিন্তা ভাবনা করেছিস? এই কাল না কেনি, আজকে যদি আমার জায়গায় তুই থাকতি, তোর জায়গায় আমি থাকতাম, কখনো কি এমন ঘটনা মেনে নিতে পারতি? কখনোই পারতি না। এতে তুই এটা আমাকে বলতি তুই আমাকে ভালোবাসিস ভালোবাসিস ভালোবাসিস, তাহলে আজকে সেই ভালোবাসা কোথায় গেল? ভালোবাসা কি জানালা দিয়ে পালিয়ে গেছে? এই বেঈমান নারী, এমন কাজ করার আগে একটাবার চিন্তা ভাবনা করে তারপরে করা উচিত ছিল। আর এই যে এই ছেলে, তোকে বলছি, তুই বা এমন একটা জঘন্য কাজ কীভাবে করতে পারলি? আরে ভাই, তুই কি জানতি না তুই যার সাথে রাসলীলা করতেছিস তার হাজবেন্ড আছে? আরে ভাই, তোর তো একটাবার বোঝা উচিত ছিল যে আমি একটা বিবাহিত মেয়ের সাথে এরকম পরকীয়া এবং ন্যাক্কার সম্পর্ক কীভাবে করতে পারি। তোকে দেখে মনে হচ্ছে তুই একটা ভদ্র ঘরের সন্তান, কিন্তু তোর ভেতরটা যেরকম জঘন্য সেটা আজকে তোকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না। এই, তুই কিভাবে পারলি এত কিছু জানার পরেও এমন একটা মেয়ের সাথে পরকীয়া এবং ন্যাক্কার সম্পর্কে জড়াতে? এই ভাই, আপনি থামেন, অনেক কথা বলেছেন, এখন আমি বলবো, আপনি শুনবেন। আপনি কি বললেন আমি পরকীয়া করেছি? আরে ভাই, আমি পরকীয়া করিনি, আমি তো জানতামই না যে ও একজন ম্যারিড পারসন। আরে ওর যে হাজব্যান্ড আছে সেটা তো আমি জানতামই না। ও তো মিথ্যা কথা বলেছে। ও যেরকম আপনার সাথে চিট করেছে ও আমার সাথেও চিট করেছে। আরে আমি তো সিঙ্গেল ছিলাম, আমি ভেবেছিলাম ওর সাথে আমি থাকবো, একসাথে সংসার করব, কিন্তু ও আমার সাথে মিথ্যা কথা বলে আমার সাথে প্রতারণা করেছে। ওর মতো মেয়ের সাথে আর যাই হোক সংসার করা যায় না, আমি ওর সাথে সংসার করবো না। এই শোন, তোর সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না, কেমন? তুই এখানে একা একা থাক। এই কোথায় যাচ্ছ? এই, দেখেছিস, কারোর সাথে বেইমানি করলে সেটার পরিমাণ কখনো ভালো হয় না। আজকের পর থেকে যদি শিক্ষা পেয়ে থাকিস তাহলে কখনো এমন কাজ আর করবি না। এখন আমার সামনে দাঁড়িয়ে না থেকে ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, যা বলছি।